আসসালামু আলাইকুম। তো ফল হারভেস্টের পর এই আপেল গাছ নিয়ে একটা ভিডিও। আরও ফল আছে গাছে, দেখতে পারতেছেন। এখন দেখে মনে হচ্ছে ওগুলো পার্সিমন ধরে আছে, হ্যাঁ, যদিও ওগুলো পার্সিমন না, আপেল। যাই হোক, তো আজকের কথা হচ্ছে ফ্রুট বার্ড নিয়ে। হ্যাঁ, অনেকের গাছে ফ্রুট বার্ড হচ্ছে না, এখনও হয় নাই। আমি যদি দেখাই ফ্রুট বার্ড পরে দেখাই, আগে দেখেন ম্যাক্সিমাম গাছে এরকম মানুষের গ্রোথ আসতেছে। যেগুলো আমি কলম করছিলাম না, এগুলো হচ্ছে সেই ডাল, এই যেগুলো কলমের ডাল। এগুলো তো এবার ফ্রুট বার্ড আসতে বছরের শেষের দিকেও আসতে পারে, হ্যাঁ, বলা যায়। কিন্তু ফ্রুট বার্ড এখন থেকেই আছে। দেখেন আমার এই সামার পিঙ্কে কতগুলো ফ্রুট বার্ড আছে। এই যে দেখেন, এই যে এগুলো যে দেখতেছেন না, যেগুলোর কোনো গ্রোথ নাই, কিন্তু এই যে কি সুন্দর হয়ে গোল হয়ে আছে, কিন্তু গ্রোথ নাই। ঠিক আছে, এটা কিন্তু বড় হবে না, কিছুই হবে না, এরকমই থাকবে। এবং শীতের দিকে আমরা এটা এইরকমই রাখবো। এইটা যখন ফুটবে, থোকা থোকা ফুল আসবে এখানে। এরা সারা বছর এই বারটাতে খাবার সঞ্চয় করবে। এই যে অনেক সুন্দর ফুটবাট আছে আমার সামার পিংয়ের ডালগুলোতে আর কি। এই যে এখানে ফুটবাট আছে। অনেকেই প্রশ্ন করতে পারে যে ফুটবাটটা আমি কেমনে তৈরি করি বা কি। আসলে আমি তৈরি করি না, আমার এই হচ্ছে সামার পিংয়ে অটোমেটিকলি অনেক সুন্দর সুন্দর ফুটবাট হয়ে থাকে। এই যে এখানে আমি দেখাই যে হচ্ছে, এই যে এরকম হয়ে থাকে। আর গ্রোথের ডালও আছে, আমি ওই সাইডে গিয়ে দেখাই গ্রোথের ডাল, যেগুলো দিয়ে আর কি গাছ সুন্দর হবে, বড় হবে। এই যে এগুলো হচ্ছে সেই গ্রোথের ডাল, এগুলো হচ্ছে বড় হচ্ছে, এগুলোতে কিন্তু ফুটবার্ড হবে না। তো এগুলো সায়ন কাটার জন্য আমি রেখে দিয়েছি। তো এই যে ফুটবার্ড দেখেন, গিটে গিটে ফুটবার্ড আছে মাশাআল্লাহ। আর শীত আস্তে আস্তে এগুলো আরও অনেক ফুটবার্ড তৈরি হবে ইনশাল্লাহ। এই যে দেখেন কত সুন্দর ফুটবার্ড তৈরি হচ্ছে। তো এই ফুটবার্ড যদি আপনি এই সময় গাছে না নিয়ে আসতে পারেন, তো সামনের বছর ফলন কমে যাবে। ফুটবার্ড আপনার আপেল গাছে তৈরি হচ্ছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখবেন। ফুটবার্ড যদি না তৈরি হয়, সেক্ষেত্রে আপনার ফলন কমবে। এই যে এখানেও তৈরি হচ্ছে, এগুলো হবে। এই যে কুশিগুলো বের হয়, কুশিগুলো বের হয়ে স্টপ হয়ে যায়, হ্যাঁ, এগুলাই হলো গিয়ে ফুটবার্ড। এই যে এগুলো বড় হচ্ছে, এগুলো বড় হয়ে যাওয়ার পর একটা সময় স্টপ হয়ে যাবে এদের গ্রোথ, তখন দেখবেন ওইখানে ফুটবার্ডের মতো হয়েছে, মানে একটু গোল গোল হয়ে আছে আর কি। এই যেগুলো বেরোচ্ছে না, এগুলো ফুটবার্ড হবে ইনশাল্লাহ। এই যেগুলো কিন্তু ফুটবার্ড হবে। এই যে এখানে ফুটবার্ড হবে, প্রচুর আছে গাছে। তো যাই হোক, এইটাই আপনি চেক করেন আপনার গাছে আছে কি না। যদি না থাকে, সেক্ষেত্রে আপনার গাছে হয়তো বা ডাল বেরোচ্ছে না, এরকম ডাল, এই যে এরকম ডাল, তো সেই ডালগুলোকে আপনি নচিং করতে পারেন যেন বাটগুলো ফোটে। বাটগুলো এই যে এরকম করে, যদি বাটগুলো না ফোটে তাহলে ফুটবাট তৈরি হবে না। বাটগুলো যখন ফুটবে এরকম করে দেখেন ফুটবাট তৈরি হবে। আমি এখানে কিছু নচিং করেছিলাম, এই যে এখানে দেখাই, এই যে এটার উপরে নচিং করছিলাম। তো এই ডালটা এরকম করে বের হয়েছে আর কি। আমার যেহেতু সায়নের দরকার, তো অনেকে গ্রোথের ডাল বের হবে, অনেকের হচ্ছে এরকম ফুটবাট বের হবে। নচিং করা বলতে বোঝায় এই যে এরকম একটা বাট থাকবে, এই বাটের উপরে আপনি হচ্ছে একটু চামড়া ছিলে নেবেন, যাতে করে খাবারটা এখান থেকে এই নট, এই যে কুশিটা এইখানটায় হচ্ছে আসতে পারে আর কি। তাহলে ওইটা একটু ফুটবে, ফোটার পরে হচ্ছে এরকম করে যেগুলো গ্রোথ হয়ে স্টপ হয়ে যাবে, এগুলো হচ্ছে ফুটবাট হিসেবে আপনি সামনের বছর ফল নিতে পারবেন। আর যেগুলো বড় হবে এগুলো হচ্ছে কেটে দিতে হবে, সায়ন হিসেবে আপনি ইউজ করতে পারবেন। তো এইটাই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।